কাবা শরীফ তাওয়াফ করার সময় দেখি এক মুরব্বী এরকম তাওয়াফ করছে আর বলছে, আল্লাহ আমার তুলে নাও, আমি মরবো। আমি কাছে যেয়ে বলছি, ইয়া হাসিউল হজ্জাত আয়না বিলা দুঃখ। মাথা নাড়াচ্ছে, ও তো কিছু বোঝে না, ও যে বাংলাদেশে বাড়ি, ও ছাতা আমি জানি না। আমি বলছি, ইয়া হাজিউল হজ্জাত আয়না বিলা দুঃখা, আপনার দেশ কোথায় সম্মানিত হাজি সাহেব? অমুক এরকম এরকম করে বলছে যে আমার বাড়ি বাংলাদেশ। ও তুমি আমার দেশের মাল। কোন জেলায় বাড়ি? হচ্ছে নোয়াখালী, কোম্পানিগঞ্জ, একেবারে জায়গা মতো বাড়ি। বললাম, কি দোয়া করেছেন আপনি? মরবেন মানে? হ্যাঁ, আমার দেশে কিচ্ছু নেই, এখানে কাবা শরীফ আছে, নবীর রওজা আছে, এখানে আমি মরবো। কাবার গিলাফ ধরে কাঁদলে কিন্তু কবুল হয়ে যায়। কি? কাবা শরীফের ভেতরে একটা জায়গা আছে, দরজার পাশে মুলতাজাম। নবীজি বলেন, এখানে দাঁড়িয়ে কেউ যদি জায়েজ হোক আর যায় কোনো দোয়া করুক, ওটা কিন্তু আল্লাহ কবুল করি নাই। এমনকি আবু জাহেল পর্যন্ত ওইটা ধরে দোয়া করেছিল বদরের ময়দানে যাওয়ার আগে। বলেছিল, কাবার মালিক তুমি আসো, আমি জানি আমি মুহাম্মদের বিরুদ্ধে বদরের ময়দানে যুদ্ধ করার জন্য যাচ্ছি, সত্যের পক্ষে যে আছে তুমি তারে বিজয় দিও। ও দোয়া কবুল হয়ে গেছে, কারণ ও ছিল মিথ্যার উপরে আর নবীজি ছিল সত্যের উপরে। যেহেতু ওই জায়গায় হাত দিয়ে দোয়া করলে দোয়া কবুল করে নাই। কাবা শরীফ যেদিন ভাঙতে আসে, ওই দিন আব্দুল মোতালিব নবীর দাদা ওই জায়গায় দাঁড়িয়ে দোয়া করেছিল, কাবার মালিক আমি আর পারলাম না, এই চাবি তোমার হাতে দিয়ে গেলাম, তোমার ঘর তুমি রক্ষা করো। আল্লাহ তার দোয়াও কবুল করেছিলেন। অথচ সে লোকটা মুসলমান না মুশরিক? কথা বলা লাগবে। চিন্তা করলাম এর দোয়াও সাথে আবার কবুল হয়ে যায় কিনা। ডাক দিয়ে বললাম, মুরব্বী চলেন হোস্টেলে যায়। যেখানে থাকে নিয়ে গেলাম, খাবার দাবার যেগুলো ছিল নাস্তা করাচ্ছে। দেখি বাইরে ঝড় উঠে গিয়েছে, বিশাল ঝড়, মরুভূমির যে ঝড়। বললাম, দাদা আপনার দোয়া কবুল হয়ে গেছে, আপনি প্রস্তুতি নিন। কেন? দেখেন কি ঝড় হচ্ছে, যে ঝড় উঠেছে আপনি এখন বাইরে যাবেন আর মরবেন, আপনার দোয়া কবুল, আপনি প্রস্তুতি নিন। আমারে বলছে, আমির হামজা এ দোয়া তো আমি এবছরের জন্য করিনি। ওর মুখের কথা আর মনের কথা এক না। কিছুক্ষণ আগে কাবার গেলাম ধরে বলছিল, আল্লাহ মরণ চাই, ঝড় দেখে দোয়া পাল্টি হয়ে গেছে। বলছে, আগামীতে যদি আসি তখন। আমি 16 সালে গিয়েছিলাম হজে। 17 সালে আসার পরে জানুয়ারিতে গেলাম ওই নোয়াখালী কোম্পানিগঞ্জে। দেখো ওই মুরব্বী এসে বলছে, হুজুর আসসালামু আলাইকুম। কি দাদা মরেননি? না, আগামীতে যদি যায়, তার মানে ও যাবেও না, ও মরবে। ওর মুখের কথা আর মনের কথা এক না। সাহাবা ইকরাম কবুল হওয়ার পেছনে প্রথম কারণ কি? তাদের মুখের কথা আর মনের কথা এক ছিল। আশা করছে আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে। আমাদের মুখের কথা এবং মনের কথা যেন অন্তত এক হয়, তাহলে আমাদের ইবাদত বন্দেগী বা আমরাও আল্লাহর দরবারে কবুল হতে পারবো। তাওবার 1 নাম্বার শর্ত বললাম, আপনাকে স্বীকার করা লাগবে যে কোনো অপরাধ করার পরে। এখন স্বীকার করবেন কার কাছে? অপরাধ করেছেন যার কাছে, স্বীকার করবেন তার কাছে। আপনি অপরাধ করে গেলেন আমার কাছে আর কাবার গিলাফ ধরে কাঁদছেন, আল্লাহ আমারে মাফ করেন, হবে না। আপনি তার আল্লাহর কাছে অপরাধ করেননি, আপনি অপরাধ করেছেন আমার কাছে। কথা বুঝতেছেন? আমার যে অধিকারগুলো ছিল নাগরিক হিসাবে, এগুলো আমি পাইনি। আমার অধিকার আপনি সব কেড়ে নিয়েছেন। আমার অধিকার নষ্ট করে আপনি হজরে আসওয়াদে চুমো দিলেই কি আর কাবা শরীফের ভেতরে নামাজ পড়লে কি? যতক্ষণ পর্যন্ত আপনি আমার এই অধিকার ফেরত না দেবেন, আল্লাহ আপনার তাওবা কবুল করবে না। এই তাওবা যদি বাংলাদেশের মানুষ বুঝতো, তো এই দেশে কোনো অন্যায় আর হইতো? তাওবাই তো বোঝে না। তাহলে যে যে জায়গায় অপরাধ করেছে তার উচিত হচ্ছে সেখানে যেয়ে তাদের কাছে মাপ চাওয়া। আমরা যেহেতু 16 কোটি জনগণ, আমাদের অধিকার একটা ছিল, এই অধিকার আমরা অনেকে পাইনি। এই অধিকার যারা নষ্ট করেছে, অন্তত তাদের উচিত হবে এই 16 কোটি মানুষের কাছে আগে স্বীকার করা যে আমাদের ভুল হয়ে গেছে। এরপরে কাবা শরীফে যাবেন, মসজিদে নববীতে যাবেন, যান। আর এটা যদি আপনি মাপ না চেয়ে স্বীকার না করে সারা দুনিয়া সফর করে আসেন, আপনার তাওবা কবুল হয়নি। দ্বিতীয় নম্বরে আপনাকে অনুশোচনা করা লাগবে, অনুতপ্ত হওয়া লাগবে।
আদম আলাইহিস সালাম এবং শয়তানের ভেতরে পার্থক্য ছিল এইটা, আদম নবীও ভুল করেছিলেন, শয়তানও ভুল করেছিল। শব্দের দিকে খেয়াল করেছেন? নবীর নাম বলার সঙ্গে সঙ্গে আমি বলেছি আদম নবী ভুল করেছিলেন, আর শয়তান ভুল করেছিল না? ছিলেন হবে, ছিল হবে, কারণ ওর সম্মান নেই। ওকে আল্লাহ ইন্নাকা রাজিম বলে ডাক দিয়েছেন, তুই অভিশপ্ত, এই জন্য ওর ছিলেন দেওয়া যাবে না, ওরে দেওয়া লাগবে তুই ছিল, তুই মুই করা লাগবে। শয়তান মার্কা মানুষের ক্ষেত্রে এরকম শব্দই ব্যবহার করা উচিত। কেন? আং তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহ বলেন তুই অহংকার করলি, তাকাব্বুরি করলি, তোকে আমি দূর করে দিলাম। শুধু না, ইন্নাকা মিনাস সাগিরিন, তোরে আমি দুর্বল করে দিলাম, অপদস্থ করে দিলাম, অপমান করলাম। মানুষ দুনিয়ায় নিজেরাও অন্যায় করবে আর গাল দেবে তোরে। দেখবেন নিজে অন্যায় করে, আর অন্যায়টা যখন হয়ে যায় তখন গাল দেয় শয়তান।